আসসালাম। হুমায়ুন কবির সাহেবের একটা ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়াতে এখন তুলকালাম চলছে। সেইটা হচ্ছে এই যে হুমায়ুন কবি 6ই ডিসেম্বর দিনে বাবরি মসজিদ ভিত স্থাপনের সময়ে দুইজন সৌদি থেকে দুইজন আলেমকে নিয়ে এসেছিলেন। উনি কিন্তু অতটা সময় পান নাই যে দুইজন আলেমকে সৌদি থেকে উনি নিয়ে আসবেন, ঠিক আছে। 2 নম্বর কথা হচ্ছে, যেই দুইজনকে আনা হয়েছিল সেই দুইজন আমাদের ভারতেরই, আর ওই দুইজন বাঙালি বটে। কিন্তু বিষয় হচ্ছে যে উনি বলার টাইম পাই নাই, কিন্তু এইটাকে নিয়ে এত আলোচনা সমালোচনা কিছুই নেই। উনি তো প্রতারণা করে নাই, আর হয়তো সেই অবস্থায় টাইম পায় না, কিন্তু তার পরবর্তীতে উনি তো বলে দিয়েছেন যে হ্যাঁ ওনারা মদিনার নয়, ওনারা আমাদের এখানকারই। তবে আমাদের এখানে তেনারা বড় বড় দুইজন বড় বড় কারি সাহেবদেরকে নিয়ে আমাদের এই ভিত স্থাপনের ফিতেটা কাটা হয়েছে। তো এতে কি এমন ক্ষতি আছে? এই জিনিসটাকে নিয়ে আজকে মিডিয়াগুলোতে এত পরিমাণ আলোচনা সমালোচনা হচ্ছে, খাস করে ওই যে সকল মানুষগুলো ওনাকে পছন্দ করে না, ওই সকল মানুষগুলো ওনাকে নিয়ে এত আলোচনা সমালোচনা করছে। আল্লাহ আকবার। আরে ভাই, এত আলোচনা কেন রে ভাই? এত আলোচনা? তুমি একটা মসজিদ করে দেখাও দেখি, তুমি একটা করে দেখাও, ওই রকম দম লাগিয়ে কথা বলো তো দেখি। তোমার তো বলার মরদ নাই, তুমি 3 নম্বরের মতন সাইড লুকিয়ে থাকো। আর একটা মানুষ করছে, তার বিরোধিতা করতে ভালো লাগে খুব। সে কারণে ভাই, কাউরি বিরোধিতা না করে তাকে আমরা সাপোর্ট দিই, তাকে আমরা সহযোগিতা করি। তাকে যদি আমরা সহযোগিতা করি, ওই মানুষটা আরও আমাদের সহযোগিতা পেয়ে আরও বড় বড় কাজ তারা করতে পারবে। ওই মানুষ অতীতে কি করেছে না করেছে ওইসব দিকে না দেখে বর্তমানে মানুষটা কি করছে না করছে এইটা দেখেন। মানুষ যদি মানুষের খারাপ দিকটা দেখে যদি মানুষকে ঘৃণা করি, এটা আল্লাহ নিষেধ করেছে। একটা মানুষ খারাপ কাজ করেছে, আপনি মানুষের খারাপ কাজটা দেখেন না, ওই মানুষটা খারাপ ভাবে না যে কাজটা খারাপ, সে কাজটা খারাপ দেখে আপনি সেইখান থেকে সরে যান। আপনি মানুষের খারাপটাকে দেখে মানুষটাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে শুরু করছেন। মানুষরা এতদিন পর্যন্ত বলে নাই কেন, আজকে কেন বলছে? তা তুই কেন আজকে বলতে পারছিস না বল? যারা আজকে আলোচনা সমালোচনা করছে তাদেরকে বলছি যে আজকে তুই কেন বলতে পারছিস না? তা তুই যেদিনকে পাওয়ারে পাবি সেদিন তুই তো বলবি। তার মানে বোঝা গেল ভাই, নিজে এক একটা জায়গাতে এক একটা পাওয়ার থাকে, ওই পাওয়ারের ওপরে, ওই পাওয়ারে ভিত্তি করে মানুষ কাজ করে, কথা বলে। তোমাকে যদি কেউ প্রেশার দিয়ে রাখে, তোমার গর্দনের মধ্যে কেউ বন্দুক লাগিয়ে রেখে দিয়েছে, তোমাকে বলছে যে অমুক জিনিসটা তুমি বলো, তুমি তো মৃত্যুর ভয়ে বলে দেবে রে ভাই। কিন্তু যখন বন্দুকটা সরিয়ে দিবে, তুমি যখন আজাদ হয়ে যাবে, আজাদ হয়ে যাবার পর তোমাকে যদি কেউ বলে যে অমুক জিনিসটা বলো, কেন বলবো আমি? এটা আমার ইসলাম এটাকে মানা করেছে, এটা আমি বলতে পারি না। তাও মানে বোঝা গেল, যখন মানুষ কাউরি চাপে থাকার কারণে অনেক মানুষ অনেক কথা বলে ফেলে, কিন্তু যখন আজাদ হয়ে যায়, ওইখান থেকে বেরিয়ে আসার পর সে তখন বোঝে যে আমি এতদিন পর্যন্ত যে চাপে ছিলাম ভুলেছিলাম। এই কারণে সমস্ত মানুষকে বলবো যে কেউ কাউরির দিকে আঙুল বাড়ানোর আগে আপনি নিজের দিকে একটু ভাবনা চিন্তা করেন যে আমি নিজে কতটা ভালো আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সমস্ত খারাপ থেকে হেফাজত করুক। আর হুমায়ুন কবির সাহেব যে মসজিদ তৈরি করছে, এই মসজিদের ওপরে আমাদের সকলকে নজর রাখা তৌফিক দান করুক। আর আমরা সকলে উৎসাহ দিই মানুষটা যখন করতে লেগেছে তো উৎসাহ দিই। উৎসাহ যদি দেওয়া হয় তাহলে দেখা যাবে যে মানুষটা আরও ভালো ভালো কাজ দিনের করতে পারবে। আল্লাহ তাআলা দিনের আরও বেশি বেশি কাজ করা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।